হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঈশান ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার। আজ 14ই মে, 30শে বৈশাখ, বুধবার। ঘড়িতে এখন সকাল 8টা বাজে। ছেলেকে পড়িয়ে উঠে আমি মুড়ি খাওয়ার জন্য আলু কেটে নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে আলু ভেজে নিলাম। বাড়িতে যেহেতু আমরা 5 জন সদস্য, তাই 5 ভাগে বিভক্ত করে রেখে দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। সকালে মাটির এই রান্নাঘরটাকে আর ঝাঁট দিতে মনে ছিল না, তাই এখন ঝাঁটিয়ে নিয়ে সোজা চলে এসেছি দেখো রুমে। আসলে বেশ কিছু দিনই হলো বিছানার চাদরগুলো ইউজ করছি, খুব নোংরা হয়েছে, তাই আজ ওগুলো সব চেঞ্জ করব। সেই জন্য বালিশগুলো থেকে সব বালিশের কভারগুলোকে খুলে নিয়ে নতুন করে পরিষ্কার করে কেচে রাখা কভারগুলোকে পরিয়ে নিয়ে বিছানার চাদরটা পাতিয়ে নিচ্ছি। যখন গোছানো রুমটাতে সুন্দরভাবে টান টান চাদর পাতানো বিছানাটাতে এসে বসে বা শুয়ে পড়া হয়, তখন যেন সবটুকু ক্লান্তি এক নিমেষেই দূরে সরে যায়। কি ঠিক বলছি তো? যদি ঠিক বলছি বলে মনে হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাও। যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে ভালো করে আবার রুমটাকে ঝাঁট দিয়ে নেব। আর এই দেখো, বাঘ আর বাঘের মাসিকে আমি কুলারের ওপর বসিয়ে রেখেছি। দুটিকে দেখতে বেশ সুন্দর লাগছে। যাই হোক, এবার আমি সোজা চলে যাব যে সমস্ত পোশাক আশাক বিছানার কভার সব আছে ওগুলোকে কাচার জন্য সার্ফ জলে চোবাতে। এখন ওগুলো কাচবো না, পরে কাচবো। আসলে এখন যদি ওগুলো কাচতে যাই তাহলে অনেকটাই বেলা হয়ে যাবে। ওদিকে তো আবার রান্না বান্না তো আছে। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে কিছু চা খাওয়া বাসনপত্র ছিল, ওগুলো মাজা ধোয়া করে নিয়ে বাড়ির পেছনের দিকটা ঝাঁট দিয়ে নেব। যেহেতু আম গাছ রয়েছে ওখানটাতে, আর এখন তো আম পেকেও গেছে, তাই ঝাঁটাতে গিয়ে আমি দেখি একটা পাকা আম বেশ টুক করে গাছ থেকে ঝরে পড়ল। আমিও বেশ সুন্দরভাবে সঙ্গে সঙ্গে ছুটে গেলাম আমটাকে কোড়ানোর জন্য। কুড়িয়ে নিয়ে আমি আমটাকে খেতে শুরু করেছি, কিন্তু আমটা বিশ্বাস করো প্রচুরই টক, তাই পুরোটা খেতে না পেরে শেষ পর্যন্ত ফেলে দিতে হয়েছে আমাকে আমটাকে। যাই হোক, তারপর স্নান সেরে এসে আমি রান্নাবান্না করে নিয়েছি। আজ তরকারির মধ্যে করেছি ডাল, চচ্চড়ি, বড়ি ভেজে তাকে পেঁয়াজ লঙ্কা নুন সরিষার তেল এইসব দিয়ে মলেছি, আর করেছি উচ্ছের রায়তা। তারপরেই ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে নিয়েছি, আর ও এখন ঘুমিয়ে গেছে। এবার দেখো বরমশাই শুরু করেছে আগুন লাগাতে। আরে ভয় পেও না, যে নোংরা জঞ্জালগুলো আছে না পুকুরের পাড়ে, তাতেই আগুন লাগাচ্ছে। তবে আমার সঙ্গেও এবারে শুরু হয়েছে বেশ একটু তর্ক বিতর্ক, বচসা। আসলে আমার বরমশাইয়ের একটা স্বভাব খুব খারাপ লাগে আমার, যেটা হচ্ছে ও যে কোনো কাজে যখন যায় তার আগে বা পরে কিছু না ভেবেই কাজটা করতে চলে যায়। এই যেমন দেখো না, যেমন এখন যে কাজটা ও করছে, ও খালি হাতেই কাজটা করতে চলে গেছে, গিয়ে বলছে আমি ছোঁয়াচ হয়ে গেছি বর্ষা, আমাকে ম্যাচিসটা দাও তো। হোক, একবার না হয় ম্যাচিসটা দিলাম, আবার তার 2 মিনিট পর বলছে বর্ষা আমার জুতোটা দাও তো, আমি খালি পায়ে আছি। আবার তার ঠিক 2 মিনিট পর বর্ষা কাঁটাকাটিটা নিয়ে আসো তো। আবার ঠিক 1 মিনিট পর বর্ষা বড় একটা লাঠি নিয়ে আসো তো। আবার 1 বালতি জল ভরে দাও তো, আগুনটা নেভাবো। এবার তাহলে বলো, আমারও তো কাজ থাকে, আমাকেও আমার কাজগুলো করতে হয়। কাজগুলো করতে করতে ওর ডাকে আমাকে দৌড়তে হচ্ছে। আমার ভীষণই রাগ লাগছিল। আচ্ছা তোমরাই বলো তো, এরকম যদি তোমাদের সঙ্গে হয় তোমাদের কেমন লাগবে? যে কাজটা করব বলে যাচ্ছি ওটার জন্য তো প্রস্তুত হয়ে যেতে হয় নাকি? তো যাই হোক, বরমশাই বলে কথা, যতই রাগ করি বিরক্তি হই না কেন তবুও তো আমারই বলো। অবশ্য হয়তো প্রথমে রাগ লাগে, পরক্ষণে আবার ওই বিরক্তিগুলোই খুব ভালো লাগে। তো অনেক বকবক করলাম, এরই মধ্যে বরকে দিয়ে ওর
একটা স্যুট কাচিয়ে নিয়েছি রাগের চোটে। তারপর খাবার বেড়ে নিয়ে দুজন খেয়ে নিয়ে থালা বাসনগুলো ধুয়ে মেজে নিয়ে থালা বাসনগুলো জায়গার মতো জায়গায় ঠিকঠাক মতো রেখে দিয়ে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলোই রোদে মিলে নিয়েছি। প্রচণ্ড রোদ আজকে। আর জানো তো, সত্যি কথা বলতে আজকে যে বুধবার, আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো। আমি আজকে ঘরগুলো মুছিনি, তাই এই বিকেলবেলায় আমি ঘরদোরগুলো মুছে নিয়ে এই যে বরমশাই সবজি বাজার করে নিয়ে এসছে ওগুলোই ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।